হ্যালো, গুড ইভিনিং। এটা আমার সেকেন্ড লট, সাটেল নুয়েন্স মানে সূক্ষ্ম পার্থক্য। দেখো, আমি আগে কদিন আগে একটা করেছিলাম ফার্স্ট লট। সেকেন্ড লটে প্রথমটাই হলো ডিফারেন্স বিটুইন কমান্ড অ্যান্ড ডিমান্ড। কমান্ড কি? কমান্ড হলো পাওয়ার অ্যান্ড অথরিটি টু ডিমান্ড। মানে ধরো একটা নলেজেবল পার্সন রাস্তা দিয়ে যাচ্ছে, হি কমান্ডস রেসপেক্ট, মানে সবাই দেখে ওকে শ্রদ্ধা করবে। তাকে বলতে হচ্ছে না যে আমাকে শ্রদ্ধা করো, ওকে, মানে সবাই দেখে সে শ্রদ্ধার পাত্র, সে সবাই দেখে ওকে শ্রদ্ধা করে। কিন্তু একটা হটি ম্যান, ঔদ্ধত্য যার আছে, সে বলে হ্যাঁ সবাইকে আমাকে রেসপেক্ট করা উচিত। সে মানে জোর করে আদায় করছে। হ্যাঁ, আমি যখন রাস্তা দিয়ে যাবো তুমি আমাকে প্রণাম করবি, আমাকে সালাম জানাবি, সে ডিম্যান্ড করছে। আগেরটা হলো কম্যান্ড, ওকে। নলেজেবল বা ভালো লোক সে রাস্তা দিয়ে গেলে, অনেস্ট পার্সন গেলে সবাই বলে ওই ওই ভদ্রলোক যাচ্ছে, দেখো, মানে শ্রদ্ধার পাত্র সে। কিন্তু হটি ম্যান যে সে ডিম্যান্ড করে। তারপরটা হলো অ্যাসিস্ট্যান্ট। কত ধরনের অ্যাসিস্ট্যান্ট আছে দেখো। প্রথমেই হলো অ্যাকোলাইট। অ্যাকোলাইট কি? অ্যাসিস্ট্যান্ট অফ এ প্রিস্ট, মানে পুরোহিতের যে অ্যাসিস্ট্যান্ট থাকে তাকে বলে অ্যাকোলাইট, ওকে। যে তাহলে এ প্রিস্ট ওয়াজ বিজি ইন চ্যান্টিং শ্লোকাস ইন এ দুর্গা পূজা ফেস্টিভ্যাল উইথ দ্য হেল্প অফ হিজ অ্যাকোলাইটস, ওকে। দুর্গা পূজা করছে এবং তার যে অ্যাসিস্ট্যান্ট তাকে নিয়ে সে সে শ্লোক পাঠ করছে এবং সে তাকে সাহায্য করছে, এটা ওটা হাতে জুগিয়ে দিচ্ছে এবং সাহায্য করছে। তাহলে সে হলো অ্যাকোলাইট। তারপরে হলো অ্যাকমপ্লিস। অ্যাকমপ্লিস কিন্তু বাজে কাজে যদি কেউ সাহায্য করে, যদি ধরো ব্যাংক ডাকাতি করছে, তাহলে তার অ্যাকমপ্লিস, তখন সেই অ্যাসিস্ট্যান্ট হলো বাজে কাজে, রং ডুইং। দ্য গ্যাং লিডার ওয়াজ কমিটিং দ্য ক্রাইম উইথ হিজ 4 অ্যাকমপ্লিসেস। 4জন এরকম দুষ্কৃতকারী আছে, তাদের নিয়ে সে একটা বাজে কাজ করছে। তারপর হচ্ছে স্যাপেরন। স্যাপেরন কি? একজন হু অ্যাকম্পানিজ অ্যান্ড লুকস আফটার অ্যানাদার পার্সন অর এ গ্রুপ অফ পিপুল। তার মানে অনেক গ্রুপের অনেকে যাচ্ছে। ধরো আমরা যখন কোথাও বেড়াতে যাই, কোনো কন্ডাক্টের ট্যুরে যাই, তখন একটা গ্রুপ থাকে, তাদের একজন থাকে অ্যাসিস্ট করার, সে হলো স্যাপেরন, সবাইকে গাইড করে নিয়ে যায়, ঠিক আছে। তারপরটা হলো কনসিয়ার্জ। এও আবার অ্যাসিস্ট্যান্ট। কীরকম? এ পার্সন অর সার্ভিস দ্যাট প্রোভাইডস অ্যাসিস্ট্যান্স উইথ পার্সোনাল বিজনেস, মেকিং ট্রাভেল অ্যারেঞ্জমেন্টস, শিডিউলিং অ্যাপয়েন্টমেন্ট আর রানিং এরেন্ডস। আগেরটার মতোই অনেকটা, হ্যাঁ, সে এরকমই ওই ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট করে, অ্যাপয়েন্টমেন্ট করে, তারপরে অনেকের অনেক কিছু ডিমান্ড থাকে যে এটা আমাকে করে দাও, ওটা আমাকে করে দাও, সে এরকমভাবে সে সাহায্য করে, ঠিক আছে। আচ্ছা, তারপরেরটা হলো কনসিয়ার্জ। কনসিয়ার্জ তো হয়ে গেল। আচ্ছা, তারপরে কনসিয়ার্জে আর একটা হলো এ পার্সন আর এ হোটেল এমপ্লয়ি হুজ জব ইজ টু অ্যাসিস্ট দ্য গেস্ট বাই বুকিং ট্যুরস, মেকিং থিয়েটার, এরকম। তার মানে ওই রকমই, ওই একই জিনিস। হোটেলের যারা ইয়ে করে, হ্যাঁ, তাদের হোটেলে অ্যাসিস্ট্যান্ট যারা ঘর টর দেখিয়ে দেয়, বুকিং ট্যুর করে, এবং থিয়েটার, তারপরে রেস্টুরেন্টে, থিয়েটারে দেখবে যারা শো করায়, হ্যাঁ, যারা সিট দেখিয়ে দেয়, সেও কনসিয়ার্জ। তাহলে এই এত ধরনের অ্যাসিস্ট্যান্ট আছে। 3 নম্বর হলো ডিফারেন্সেস বিটুইন ডিফারেন্ট টাইপ অফ জবস। কীরকম জব? দেখো, ব্লু কলার জব, হোয়াইট কালার জব, পিঙ্ক কালার জব, হ্যাঁ, এগুলো সব আছে। আর একটা গোল্ড কালার জব, 4 ধরনের আছে। ব্লু কলার কারা? তারা হলো ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্ক, মানে ফ্যাক্টরি যারা ওয়ার্কার, তারা ব্লু কলার জব করে। গোল্ড কলার কীরকম? যারা এয়ারলাইনের পাইলট, ডক্টরস, লয়ার, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট, এগুলো গোল্ড কলার জব, ওকে। কলার, কিন্তু কালার না, গোল্ড কলার। হোয়াইট কলার কীরকম? যারা অফিসে বসে কাজ করে, হ্যাঁ, অফিস ওয়ার্ক, অ্যাডমিনিস্ট্রেশনে। পিঙ্ক কলার কীরকম? যারা কী করে? যারা সেলসম্যান যারা, ঠিক আছে। তাদের দেখো জবস ইন বিউটি ইন্ডাস্ট্রি, নার্সিং, সোশ্যাল ওয়ার্ক, টিচিং কেয়ার, চাইল্ড কেয়ার, সেলসম্যানশিপ, ঠিক আছে। তারা সেলসম্যানশিপ যারা, তারা মানে ঘুরে ঘুরে কাজ করে, সরি। তারপরে লাস্টেরটা হলো পার্পল কলার জব। পার্পল কলার জব কীরকম কী বলো তো?
মানে অনেকে আছে দেখবে ম্যানুয়াল লেবার করে আবার অফিসে এসে কাজ করে। ইঞ্জিনিয়ার যারা তারা সাইটে যায় আবার অফিসে এসে কাজ করে, তারা দুই ধরনেরই কাজ করে। তাদের বলে পার্পল কলার জব, সব আলাদা করা আছে কিন্তু। তারপরটা হলো হ্যাকার। হ্যাঁ, কম্পিউটারে হ্যাকার হয়, ক্র্যাকার হয়। কম্পিউটারে হ্যাকার কীরকম, ব্ল্যাক হ্যাট হ্যাকার যদি হয় তাহলে তারা কম্পিউটারের সিকিউরিটি ভায়োলেট করে নিজের গেনের জন্য, পার্সোনাল গেনের জন্য। কম্পিউটার আজকাল খুব হয়, দেখবে সাইবার ক্রাইম হয়, তারা হলো ব্ল্যাক হ্যাট হ্যাকার্স। তারপরটা হলো গ্রে হ্যাট হ্যাকার্স। কীরকম, যারা যারা কম্পিউটারে নিযুক্ত আছে, কোনো জায়গায় চাকরি করছে, তার মাঝখানে তারা কী করে, কোনো পারমিশন ছাড়াই কিছু কিছু ইনফরমেশান ওখান থেকে গ্যাদার করে নেয়। হ্যাঁ, ওখানে ঠিক আছে, তারা ওটাকে মানে এমপ্লয়ারকে জানতে দেয় না, কিন্তু ওখান থেকেই কিছু কিছু জিনিস চুরি করে নেয়। এমনি অফিসে কাজ করছে, কিছু কিছু জিনিস পাচার করে দেয় ওখান থেকে, ঠিক আছে। হোয়াইট হ্যাট হ্যাকার কি, যারা এথিক্যাল হ্যাকার, যারা মেনলি যারা সমাজের ভালো কাজের জন্য হ্যাকিং করে। মানে ডিফ্যাক্টো হোয়াইট হ্যাট হ্যাকার্সরাই ক্র্যাকার হয়। মানে কোনো হ্যাকাররা কিছু করলো, তখন হোয়াইট হ্যাট হ্যাকার যারা, তারা বলে ঠিক আছে, এটাকে আমরা, ওরা হ্যাক করেছে তো আমরা ক্র্যাক করেছি, ওটাকে আমরা ভেঙে দিচ্ছি। এথিক্যাল হ্যাকার যেটা সমাজের ভালো কাজের জন্য তারা এগিয়ে আসে, ঠিক আছে, ওটাকে ভালো কাজে লাগায়, ঠিক আছে। তারপরটা হলো ডিফারেন্স বিটুইন কার্ডিনাল অ্যান্ড অর্ডিনাল নাম্বার। তার মানে কার্ডিনাল আর অর্ডিনাল নাম্বার দু রকম আছে। একটা কার্ডিনাল নাম্বার মানে কি 1 2 3 4 5 6 7, এগুলো কার্ডিনাল নাম্বার। অর্ডিনাল নাম্বার কাকে বলে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, এটা হলো পজিশান। ওকে, একটা পজিশান, এটাকে বলে অর্ডিনাল। মেন নাম্বারটা 1 2 3 হলো কার্ডিনাল, আর পজিশান যেটা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এগুলো হলো অর্ডিনাল। আজকে এই পর্যন্ত থাক, আমি ভিডিওটা দীর্ঘায়িত করছি না। আচ্ছা, আমার কন্ট্যাক্ট নাম্বার তো এখানে আবার একটা ভুল আছে, আমি এটাও আমার কারেকশান করা উচিত ছিল। আমি এটা অ্যাকচুয়ালি 8347497397 হবে, ঠিক আছে। আচ্ছা, এইটা আমি এখানে করে দিচ্ছি, তোমরাও ওখানে একটু করে নিও। ওকে, আমি এই নাম্বারটা 497397 হবে। আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর আমার মেল আইডি তো দেওয়াই আছে। সেকেন্ড লটটা এই পর্যন্তই থাক। তাহলে আমার ফোন নাম্বারটা হলো 8334973975। ওকে, আমি এখানে কারেকশান করে দিচ্ছি, এটা আমারও ভুল হয়েছে, ওটা করা উচিত ছিল আগে, ঠিক আছে। ওকে ওকে, বাই।